গ্রেসের গল্প শুরু হয় এক রাতে। সে একটি বিল্ডিং এর সিঁড়িতে বসেছিল, পুরো শরীর রক্তে ভেজা, হাতে সিগারেট, চারিদিকে পুলিশ ঘিরে রেখেছিল তাকে। ভেতরে ভয়ঙ্কর এক তাণ্ডব হয়েছিল, আর পুরো লেডোমাস পরিবার মারা গিয়েছিল। একজন পুলিশ অফিসার গ্রেসের কাছে এসে জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছো? কি হয়েছে? গ্রেস শুধু একটা কথাই বলতে পারলো, পরিবার। এরপর সে অজ্ঞান হয়ে সিঁড়িতে লুটিয়ে পড়ে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, চারদিকে ডাক্তার আর পুলিশে ঘেরা। একসময় তার শ্বাস বন্ধ হয়ে যায়, সবাই ভাবলো সে হয়তো মারা যাবে। কিন্তু অজ্ঞান অবস্থায় তার চোখের সামনে বেশি উঠতে থাকে লেডোমাস পরিবারের সাথে ঘটে যাওয়া সব ঘটনা। সম্ভবত সেই স্মৃতিগুলোর কারণেই হঠাৎ তার জ্ঞান ফিরে আসে। ডাক্তাররা শেষ পর্যন্ত তার জীবন বাঁচাতে সক্ষম হয়। এক দুদিন পরেই একজন পুলিশ অফিসার এসে তাকে বলল, তোমাকে অনেক বছরের জন্য জেলে যেতে হবে। পুরো লেডোমাস পরিবার খুন হয়েছে, আর শেষবার তাদের সাথে তোমাকেই দেখা গিয়েছে। তোমার কাপড়েও তাদের রক্ত লেগে আছে। পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ ছিল। ঠিক তখনই গ্রেসের ছোট বোন ফেইথ সেখানে আসে। 7 বছর পর দুই বোনের দেখা। গ্রেস বহু আগেই তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু এখনো ফেইথের নাম্বার তার ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে সেভ করা ছিল। তাই পুলিশ ফেইথকে ফোন করেছিল। ফেইথ গ্রেসের অবস্থা থেকে ব্যঙ্গ করে বলল, তুমি আমাকে ছেড়ে নিজের জীবন গড়তে গিয়েছিলে, এখন দেখো তুমি কোথায় আর আমি কোথায়। আমি এখন নিউ ইয়র্কে থাকি, সোশ্যাল মিডিয়ায় কাজ করি, নিজের অ্যাপার্টমেন্ট আছে, আমার ফিয়ান্সি ফাইন্যান্সে কাজ করে, আমার জীবন সেটেলড। কিন্তু তোমার এই অবস্থা কেন? সে আবার বলল, তুমি তো অ্যালেক্সকে বিয়ে করেছিলে, তাই না? যতদূর মনে আছে সে খুব ধনী ছিল। গ্রেস উত্তর দিল, আমি যদি তোমাকে সত্যিটা বলি তুমি বিশ্বাসই করবে না। ফেইথ বলল, ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। তখন গ্রেস তাকে থামিয়ে সবকিছু বলতে শুরু করলো। সে জানালো, অ্যালেক্সকে বিয়ে করার সময় তার পরিবার বিয়েতে আসেনি। পরে একদিন অ্যালেক্স তাকে নিজের পরিবারের সাথে দেখা করতে নিয়ে যায়। সেখানে তাকে একটি কার্ড বেছে নিতে বলা হয়। গ্রেস ভেবেছিল এটা হয়তো একটি সাধারণ খেলা, কিন্তু আসলে সেটা ছিল মৃত্যুর খেলা। হয় তাকে মরতে হতো, নয় পুরো পরিবারকে। আর শেষ পর্যন্ত সে পুরো পরিবার তাকে শেষ করে দেয়। এরপর গল্প অন্য জায়গায় চলে যায়। সেখানে দেখা যায় অত্যন্ত ক্ষমতাবান এক ব্যক্তি, চেস্টকে। সে বিশাল টিভিতে যুদ্ধের খবর দেখছিল। সে শুধু একটি ফোন কল করে বলে, সিজ ফায়ার। পরের মিনিটেই টিভিতে যুদ্ধবিরতি খবর প্রচার করা হতে থাকে। এতে বোঝা গেল লোকটা এতটাই ক্ষমতাবান যে পুরো পৃথিবী তার কথায় চলে। ঠিক তখনই তার এক আইনজীবী একটি মোটা বই নিয়ে এসে জানালো, লেডোমাস পরিবার শেষ হয়ে গেছে, কিন্তু তাদের পুত্রবধূ গ্রেস বেঁচে আছে। এটা শুনে চেস্ট খুব উত্তেজিত হয়ে পড়ে। সে সঙ্গে সঙ্গে তার গোপন গ্রুপে একটি বার্তা পাঠায়, লেডোমাস পরিবার শেষ, গ্রেস বেঁচে আছে, খুব শীঘ্রই খেলা শুরু হবে। বার্তাটি বিভিন্ন দেশের বিভিন্ন ধনী পরিবারের কাছে পৌঁছে যায়, আর সবাই সেটা পড়ে ভীষণ উত্তেজিত হয়ে ওঠে। এখানে জানা যায় এরা সবাই ডার্ক কাউন্সিল নামের এক গোপন সংগঠনের সদস্য। পৃথিবীর সবচেয়ে ধনী পরিবারগুলো এই সংগঠনের অংশ ছিল। সহজ ভাষায় এটা ছিল এক ভয়ঙ্কর কাল্ট। পরে জানা যায় চেস্টের দুই সন্তান, টাইটিস আর ইউরসেলা, তাদের বলা হয় সামনে নতুন খেলা শুরু হবে এবং তাদের অবশ্যই হাইসেট জিততে হবে। হাইসেট ছিল সেই আসন যেখান থেকে পুরো কাউন্সিল পরিচালিত হতো। আর বিশেষ একটি আংটি সেই নেতা প্রতীক ছিল। চেস্ট বলল, এই আংটিটা আমাদের পরিবারেই থাকতে হবে, তোমরা খেলবে এবং জিতবে। এই কথা বলার পর সে বিছানায় শুয়ে পড়ে, আর তখনই তার দুই সন্তান বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলে। কেন তারা এটা করলো সেটা পরে জানা যাবে। হাসপাতালে একজন পুলিশ অফিসার গ্রিসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কিছু ছুরি হাতে লোক এসে পুলিশ অফিসারকে আক্রমণ করে। তারা ছিল ডার্ক কাউন্সিলের সদস্য। গ্রেস বুঝতে পারে তারা তাকে মারতে এসেছে। সেই সঙ্গে সঙ্গে নিজের বোনকে নিয়ে লুকিয়ে পড়ে। একজন লোক গ্রেসকে মারতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে বিস্ফোরিত হয়ে মারা যায়। কারণ খেলা শুরু হওয়ার আগে গ্রেসকে হত্যা করা নিয়ম বিরুদ্ধে ছিল, তাই নিয়ম ভাঙ্গার শাস্তি হিসেবে তার মৃত্যু হয়। ফেইথ এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে যায়। এই প্রথম সে বুঝতে পারে গ্রেস সত্যিই সত্যি কথা বলছিল। গ্রেস দ্রুত পুলিশের চাবি নিয়ে নিজের হাতকড়া খুলে এবং রক্তমাখা কাপড় আবার পরে নেয়। বের হওয়ার সময় তারা দুজন লোকের মুখোমুখি হয়। তাদের হাতে ছিল বিষাক্ত গ্যাস ভর্তি স্মোক গ্যানেট। গ্যাসে তারা অজ্ঞান হয়ে যায়, আর লোকগুলো তাদের ধরে নিয়ে যায়। এরপর দেখা যায় একটি বিশাল বিলাসবহুল হোটেল। এটি ছিল ড্যানফোর্ড পরিবারের মালিকানাধীন। সেখানে ক্যাসিনো, ক্লাব সবকিছুই ছিল, আর পরবর্তী খেলাও সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছিল। টাইটেস হোটেল খালি করার নির্দেশ দেয়। এরপর 3টি বড় গাড়িতে 3টি পরিবার সেখানে আসে, আর খেলার প্রস্তুতি শুরু হয়। এদিকে গ্রেস আর পেটকে বেঁধে রাখা হয়েছিল। লজিস বলল, চেস্টকে ডাকো, খেলা শুরু করা যাক। কিন্তু ইউরসেলা জানালো চেস্ট আজ সকালেই মারা গেছে, তাই তার জায়গায় এবার টাইটিস খেলবে। একজন আইনজীবী মোটা বই নিয়ে এসে নিয়ম ব্যাখ্যা করলো, লেডোমাস পরিবারের শেষ সদস্য এখন গ্রেস, তাই নতুন রাউন্ড তার সাথেই হবে। যে গ্রেসকে খুঁজে মেরে ফেলতে পারবে সেই হবে নতুন হাইসিটের নেতা। গ্রেস সরাসরি খেলতে অস্বীকার করে। তখন তারা তার বোন ফেইথকে মেরে ফেলার হুমকি দেয়। বোনকে বাঁচাতে বাধ্য হয়ে সে রাজি হয়। ঠিক তখন ফ্রান্সেসকা এসে জানায় সে গ্রেসকে ভীষণ ঘৃণা করে, কারণ অ্যালেক্স আগে তার সাথে বিয়ে করার কথা ছিল, কিন্তু পরে গ্রেসকে বেছে নেয়। আজ সে এই খেলায় তার প্রতিশোধ নেবে। এরপর গ্রেস ও ফেইথকে আবার অজ্ঞান করার ইনজেকশন দেওয়া হয়। আইনজীবী সবার হাতে অদ্ভুত এক কলম দেয়, যেটা রক্ত দিয়ে ভরে সবাই বইতে সই করে। আসলে গ্রেস আর ফেইথকে লুকিয়ে রাখা হয়েছিল, আর খেলার নিয়ম ছিল যে পরিবার প্রথম তাদের খুঁজে পাবে ও গ্রেসকে হত্যা করবে তারাই জিতবে। জ্ঞান ফিরে পাওয়ার পর দুই বোন দেখে তারা হাত কড়ায় বাঁধা। গ্রেস সঙ্গে সঙ্গে বলল, দৌড়াও, যত দ্রুত পারো পালাও। কিন্তু ফেইথ বলল, পালিয়ে কি লাভ, ওরা আমাদের যে কোনো সময় খুঁজে বের করবে, বরং কথা বলা উচিত। ঠিক তখন একটি ড্রোন তাদের উপর ভেসে আসে। ড্রোনে মাইক্রোফোন লাগানো ছিল। একটি
একটি মেয়ে তাদের কথা শুনছিল। সে বলল, এসব বন্ধ করা সহজ নয়, কিন্তু আমি সাহায্য করতে পারি যদি তোমরা আমাকে সমর্থন করো। কথা শেষ করার আগেই সেলার ড্রোনটা গুলি করে ভেঙে ফেলে। গ্রেস বোনকে নিয়ে জঙ্গলের দিকে পালায়, কিন্তু পরে বুঝতে পারে পুরো জঙ্গলেই বিশাল দেওয়াল দিয়ে ঘেরা, পালানোর কোনো পথ নেই। তারা দ্বিধায় পড়ে, হোটেলে ফিরবে নাকি এখানেই থাকবে। ঠিক তখন সেলার তাদের খুঁজে পায়। গ্রেস বোনকে বাঁচাতে কাঠের আড়ালে লুকায়, কিন্তু তখনই টাইটিস এসে তাদের দেখে ফেলে। টাইটিস ফেথকে আক্রমণ করলে গ্রেস নিজেই সামনে ঝাঁপিয়ে পড়ে আঘাত নেয়। রেগে গিয়ে টাইটিস তাকে শ্বাসরুদ্ধ করে মারতে থাকে। তখন ফেথ নিজের বোনকে বাঁচাতে টাইটিসের উপর ঝাঁপিয়ে পড়ে। দুই বোন মিলে তাকে মারধর করে ফেলে রেখে দেয়। জঙ্গল থেকে বের হয়ে তারা একটি বিল্ডিং দেখতে পায়। ফেথ বলে, এই বিল্ডিং দিয়ে হয়তো পালানো যাবে, কিন্তু দূরে এক স্নাইপার তাদের লক্ষ্য করে গুলি চালায়। সৌভাগ্যক্রমে গুলি লাগেনি, তারা দৌড়ে আশ্রয় নেয়। তখন ফেথ একটি সিলিন্ডার দেখতে পায়, সে সেটি দিয়ে আশেপাশে আগুন লাগিয়ে দেয়। ধোঁয়ায় স্নাইপার কিছু দেখতে পাচ্ছিল না। স্নাইপার ভুল করে সিলিন্ডারে গুলি চালায়, বিশাল বিস্ফোরণ হয়, তবুও দুই বোন বেঁচে যায়। যদিও গ্রেসের হাত আহত হয়, তারা দ্রুত বিল্ডিং এর ভিতর ঢুকে যায়। ফেথ গ্রেসের ক্ষত বেঁধে দেয়। ঠিক তখন ভারতীয় পরিবারের সদস্য বিরাজ সেখানে আসে। তারা লুকিয়ে পড়ে এবং তাকে আহত করে পালিয়ে যায়, কিন্তু বিরাজ তাদের উপস্থিতি টের পেয়ে তাদের পিছু নেয়। পরে তারা একটি মেশিন খুঁজে পায় এবং সেটা দিয়ে হাত কড়া কেটে ফেলে। শব্দ শুনে বিরাজ তাদের খুঁজে পায়। বিরাজ কিছু করার আগেই তারা তাকে আক্রমণ করে। এরপর তাকে ওয়াশিং মেশিনে চুড়ে ফেলে মেশিন চালু করে দেওয়া হয়। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত বিরাজ মারা যায়। বিরাজ তার ফোন নিয়ে পুলিশকে কল করে সবকিছু জানায়, কিন্তু পরে জানা যায় কলটা পুলিশের কাছে যায়নি। সেলা পুরো সিস্টেম হ্যাক করে রেখেছিল। সেলা পুলিশের ভান করে বলল, আমরা টিম নিয়ে আসছি, তোমরা গেটের দিকে যাও। গেটের দিকে যাওয়ার পথে আরেকজন নারীর তলোয়ার হাতে তাদের সামনে আসে। সে বলল, আমি তোমাকে মারতে চাই না, আমি একটি চুক্তি করতে চাই। সে বলল, আমার ছেলেকে বিয়ে করো, তাহলে কেউ তোমাকে মারবে না। গ্রিস অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমাকে বিয়ে করলে কিভাবে সব ঠিক হবে? নারীটি বলল, তুমি যদি আমার পরিবারের অংশ হও তাহলে আমরাই জিতবো, তুমি বাঁচবে, আমিও নেতা হব। গ্রিস আবার জিজ্ঞেস করলো, তারপর এসব কি বন্ধ হবে? নারীটি বলল, না, এগুলো চলতেই থাকবে, তোমাকেও মানুষ বলে দিতে হবে। গ্রিস দৃঢ়ভাবে বলল, আমি কখনো এটা করব না। তখন অন্য পরিবার থেকে লেগোস এসে গুলি চালাতে শুরু করে। নারীটি গ্রিসকে রক্ষা করতে গিয়ে ভুল করে প্রতিপক্ষ পরিবারের একজনকে মেরে ফেলে, কিন্তু নিয়ম অনুযায়ী অন্য পরিবারের কাউকে হত্যা করলে মৃত্যুদণ্ড হয়, তাই সে সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়ে মারা যায়। তার সাথে পুরো পরিবারও ধ্বংস হয়ে যায়। এদিকে গ্রেস ও ফেথ দুজনেই গুরুতর আহত ছিল। ফেথ গেটের কাছে পৌঁছায়, সেখানে সেলা ও টাইটিস অপেক্ষা করেছিল। গ্রেস হঠাৎ পিছন থেকে এসে ইউরসেলার বন্দুক কেড়ে নেয়। তারপর তারা গেটের পিন কোড জানতে চায়। টাইটিস ভয়ে কোড বলে দেয়। তারা পালাতে যাচ্ছিল, কিন্তু ওরালিয়া ও টাইটিস তাদের আক্রমণ করে। ফেথ পালাতে পারলো, কিন্তু সে নিজের বোনকে ফেলে যেতে পারেনি। ফেথ দৌড়ে এসে সেলাকে আক্রমণ করে গ্রেসকে বাঁচায়। ফেথ আহত গ্রেসকে একটি ঘরে নিয়ে যায় চিকিৎসার জন্য। সে সাহস করে গ্রেসের শরীরে ঢুকে থাকা জিনিস বের করে দেয়। প্রচন্ড যন্ত্রণায় গ্রেস চিৎকার করে বলে, তুমি কেন পালাওনি? তোমার তো সুন্দর জীবন ছিল। তখন ফ্রান্সিসকা মিসাইল লঞ্চার নিয়ে সেখানে আসে। সে গ্রেসকে মারতে চেয়েছিল, কিন্তু প্রথমবার ব্যবহার করা সে ব্যর্থ হয়। এরপর হাতাহাতি শুরু হয়। গ্রেস একটি স্প্রে তার চোখে ছিটিয়ে দেয়। পরে ফ্রান্সিসকাও একই কাজ করে। ফলে দুজনেই কিছুক্ষণ অন্ধ হয়ে যায়। পরে ফ্রান্সিসকা গ্রেসকে ভীষণ মারধর করে, কিন্তু গ্রেসও নিজের সব সাহস জড়ো করে পাল্টা আক্রমণ চালায়। শেষ পর্যন্ত সে ফ্রান্সিসকোকে এত মারধর করে যে সে অজ্ঞান হয়ে যায়। এদিকে টাইটিস ফেথকে ধরে ফেলে এবং প্রচন্ড মারধর করে। পরে ইউরসেলা এসে তাকে থামায়। টাইটিস রেডিওতে ঘোষণা দেয়, তোমার বোন আমার কাছে, তাকে বাঁচাতে চাইলে ভিতরে আসো। গ্রেস একটি শর্টকাট পথে ভিতরে ঢোকে। পথে ফ্রান্সিসকা আবার তাকে আক্রমণ করতে গেলে এবারে গ্রেস তাকে গুলি করে মেরে ফেলে। গ্রেস টাইটিসের সামনে পৌঁছায়। তখন সে একটি পরিকল্পনা করে। সে বলল, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে সবকিছু পেয়ে যাবে, আমি তোমার পরিবারের অংশ হয়ে যাব। টাইটিস রাজি হয়ে যায়। ফলে আপাতত গ্রেস ও ফেইথের জীবন বেঁচে যায়। গ্রেসকে কনের মতো সাজিয়ে নিচের একটি বাংকারে নিয়ে যাওয়া হয়। সেখানে কালো জাদু রিচুয়াল চলছিল। সেখানে রক্ত দিয়ে বইতে সই করা হয়, আংটিটি বদল হয়, আর টাইটিস হাইসিড এর নতুন নেতা হয়ে যায়। কিন্তু সুযোগ পেয়ে গ্রেস টাইটিসকে আক্রমণ করে হত্যা করে। তারপর তার আংটি নিয়ে নিজে পরে ফেলে। এভাবে গ্রেস নতুন নেতা হয়ে যায়। আংটিটি পরার পর সে বুঝতে পারে এখন সবাই তার আদেশ মানতে বাধ্য। সে সবাইকে হাঁটু গেড়ে বসতে বলে, আর সবাই তাই করে। তারপর গ্রেস ঘোষণা করে, আমি এই পথ থেকে সরে দাঁড়াচ্ছি। আইনজীবী কিছু বলতে পারেনি, কারণ নিয়ম অনুযায়ী এটা নিষিদ্ধ ছিল না। গ্রেস আংটিটা কড়াইয়ের মধ্যে চড়ে ফেলে। সবাই আংটি পাওয়ার জন্য কড়াইয়ের ভিতর ঝাঁপিয়ে পড়ে এবং এক অপরের সাথে মারামারি শুরু করে। এই সুযোগে গ্রেস ও ফেথ পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু হঠাৎ কড়াইয়ের ভিতরে থাকা সবাই বিস্ফোরিত হয়ে মারা যায়, কারণ তারা নিয়ম ভেঙে এক অপরকে হত্যা করেছিল। এভাবে সেই ভয়ঙ্কর কাল্টের সমাপ্তি ঘটে। কিন্তু গ্রেস শুধু নিজের জীবনই বাঁচায়নি, ভবিষ্যতে যারা তাদের ফাঁদে পড়তো তাদেরও বাঁচিয়েছে। শেষে বহু বছর পর পাওয়া নিজের বোনকে নিয়ে গ্রেস নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। এভাবে সিনেমার সমাপ্তি হয়। দুই বোন একই সাথে নতুন জীবনের পথে হাঁটতে শুরু করে।